আসসালামু আলাইকুম। কীভাবে আমি ১০০ ডালপুরি রেডি করেছি তার ভিডিও শেয়ার করছি। সাথে আজকে আছে চিনি ছাড়া চিরা দই এবং একটি সবজির রেসিপি শেয়ার করব। চলুন তাহলে দেখে নিই। এখানে আমি প্রথমে ২৫০ গ্রাম ডাল সিদ্ধ করে নিয়েছি। এখানে আমি ড্রাই করে শুকনো করে সিদ্ধ করে নিয়েছি। ডালগুলো যখন ঠান্ডা হয়ে গেছে এখন এগুলোকে বেটে নিচ্ছি। ডালগুলো যখন বাটা হয়ে গেছে এখন এগুলোকে একটি ট্রেতে নিয়ে নিচ্ছি। এখন ওভেনে দিয়ে প্রায় 30 মিনিটের জন্য হিট করে নিচ্ছি যাতে ডালগুলো একটু ড্রাই হয়ে যায়। এখানে আমি হাতে মাখা খিচুড়ি রেডি করে নিয়েছি। এখন আমি ডালপুরির খামিরগুলো রেডি করে নেব। এখানে প্রায় আমি 2.5 কেজি ময়দা নিয়ে নিয়েছি। এখানে আমি 2.5 টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। সাথে এখানে আমি 2 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলটিকে হালকা গরম করে নিয়েছি। এখন তেল এবং লবণ ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। ভালো করে মিক্স করার পরে যখন ময়দাটি দলা পেকে আসবে তখন আমি অল্প অল্প পানি দিয়ে ডো মেখে নেব। মিশ্রণটি মাখা হয়ে গেছে। এখন একটি পাত্রে ঢাকনা দিয়ে এটা রেস্টে রেখে দিচ্ছি। ময়দাটি রেস্টে রাখার পরে এখানে আমি শিম কেটে নিচ্ছি। এগুলো বড় বড় শিম। এগুলোর নাম কি আসলে আমি এখনও জানি না। তো আপনারা যদি কেউ জানেন তাহলে কমেন্ট করে বলতে পারেন। এখানে আমি খেসারির ডাল ভিজিয়ে রেখেছি পেঁয়াজও বানাবো বলে। সো আমি এখানে পেঁয়াজ সব কিছু দিয়ে নিয়েছি। সো ট্রাই করছি এয়ার ফ্রায়ারে বানানোর জন্য, কিন্তু এগুলো খুবই সগি হয়ে গেছিলো। তো কী করবো আসলে বুঝতে পারছি না, হয়নি। পরে আমি এগুলো তেলে ভেজে নিয়েছি। এখন আমি দই চিড়া বানিয়ে নিচ্ছি। এখানে আমি লাল চিড়া নিয়েছি। লাল চিড়াগুলোকে ভালোভাবে ভিজিয়ে নিয়েছি। এখন সাথে আমি কলা কেটে দিচ্ছি। এই চিড়াতে কিন্তু আমি কোনো চিনি এবং লবণ ইউজ করব না। এখন আমি কিশমিশ দিয়ে দিচ্ছি এবং কিছু টক দই দিয়ে দিচ্ছি। সব মিশ্রণকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো লবণ এবং চিনি ইউজ করিনি, এটা এমনি খেতেই খুবই ভালো লাগে। এখানে আমি যে শিমটি কেটে নিয়েছিলাম ওটিকে সিদ্ধ করে নিচ্ছি। এবার আমি চুলায় একটি পাত্র দিয়ে সরিষার তেল দিয়ে নিয়েছি, পেঁয়াজ লবণ হলুদ দিয়ে নিয়েছি, সাথে চিংড়ি মাছও দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার সিদ্ধ করা শিম এবং আলু দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। সাথে ডাল দিয়ে রান্না করে নেব। এখানে আমি যে ডোটি মেখে রেখেছিলাম ওই ডোটি থেকে 1/4 কাপ করে ময়দা নিয়ে নেব। এখানে আমার 1/4 কাপ করে ময়দা নেওয়া হয়ে গেছে। আবার ময়দাগুলোকে 2 ভাগ করে নিচ্ছি যাতে সবগুলোই একই সমান হয়। এখানে আমার প্রায় 110টি ডো হয়ে গেছে। এখন এগুলোকে কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিচ্ছি। এবার ডালের মিশ্রণটা রেডি করে নিয়েছি। এখানে আমি যে 250 গ্রাম ডাল নিয়েছিলাম তাতে মশলা অ্যাড করে দিয়েছি। এগুলো আসলে ছোটো বাচ্চারা খাবে, তো সেই জন্য আমি মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে নিই। ওনারা মরিচ এবং পেঁয়াজ বেরেস্তা পছন্দ করেন না। তো ডালগুলোকে আমি ঢুকিয়ে নিচ্ছি পুরির মধ্যে। এভাবে করে সবগুলোই পুরি আমি বানিয়ে নিয়েছি। এখানে সবগুলোর মধ্যে ডাল ঢোকানো হয়ে গেছে। এখন এগুলোকে আমি বেলে নিব। এখন একটি ডো নিয়ে পুরি শেপে বেলে নিচ্ছি।
এগুলো যখন বেলা হয়ে গেছে, এখন একটি পুরি দিয়ে, একটি পলিব্যাগ দিয়ে, একটি পুরি দিয়ে, একটি পলিব্যাগ দিয়ে, এভাবে করে আমি প্রায় 10টি, এক প্যাকেটে 10টি করে ডাল পুরি দিয়ে নিয়েছি। ডাল পুরিগুলোকে আমি সবগুলোই প্যাকেট করে নিয়েছি। সো এখানে আমার 10 প্যাকেট হয়েছে, আর 9টি হয়েছিল এক্সট্রা, ওগুলো আমি এমনিতেই ফ্রিজে রেখে দিয়েছি। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।